গল্পের শুরুতেই আমরা রাহুল নামের একজন অ্যাসপায়ারিং সিঙ্গারকে দেখি, যে কিনা এখন আপাতত একটা ক্লাবে গান গাইতো। এরপর রাহুল একদিন জানতে পারে যে তার বাবা দ্বিতীয় বিয়ে করছে। আর এই কথা জানতে পেরে রাহুল আর তার মা ভীষণই দুঃখ পায়। আর রাহুল রাগের মাথায় তার বাবার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যায়, আর সেখানে অনেক চিৎকার চেঁচামেচি করে আর বিয়ের গাড়িও ভেঙে ফেলে। এরপর রাহুলের বাবা দ্বিতীয় স্ত্রী পুলিশকে খবর দেয়, আর সেখানে পুলিশ এসে রাহুলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর পুলিশ স্টেশনে রাহুল একটা অচেনা মেয়েকে দেখতে পায়, আর সেই মেয়েটাকে দেখে রাহুলের ভীষণই ভালো লাগে। এরপর আমরা জানতে পারি যে এই মেয়েটার নাম হচ্ছে আন্নু, আর সে একজন অনাথ মেয়ে আর একটা গার্লস হস্টেলে থাকে, কিন্তু সেখানে সে থাকতে চায় না, আর তাই সেখান থেকে পালিয়ে আসে। আর রাহুল দেখে যে আন্নু শীতে কাঁপছে, তাই রাহুল নিজের জ্যাকেটটা আন্নুকে দিয়ে দেয়। আর সেই হস্টেলের যে মালিক অ্যারেন, তাকে খবর দেওয়া হয়, আর সে আন্নুকে সেখান থেকে নিয়ে যায়। আর যাওয়ার আগে পুলিশকে বলে যায় যে এরকমটা আর হবে না। এরপর আন্নু সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি যে সেই পুলিশ অফিসার রাহুলের সঙ্গে কথা বলে, আর তাকে বোঝায় যেন সে নিজের জীবনটা এভাবে নষ্ট না করে, আর ওয়ার্নিং দিয়ে তিনি রাহুলকেও ছেড়ে দেন। এরপর রাহুল বাড়িতে আসে, আর তার মা রাহুলকে এই সবকিছু করতে বারণ করে আর নিজের জীবনে এগিয়ে যেতে বলে। অন্যদিকে রাহুল আন্নুর কথা কিছুতেই ভুলতে পারছিল না, আর সে জানে যে আন্নু একটা গার্লস হস্টেলে থাকে, আর গার্লস হস্টেলে সামনে রাহুল কয়েকদিন ঘোরাঘুরি করে। আর রাহুল দেখতে পায় যে তারই দেওয়া জ্যাকেটটা হস্টেলের জানলায় ঝুলছে, আর বুঝতে পারি যে আন্নু ওই হস্টেলেই থাকে, কিন্তু সেই হস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। আর এরপর যখন আন্নি একদিন হস্টেলে ছিল না, সেই সময় রাহুল ওয়াচম্যানের চোখে ধুলো দিয়ে হস্টেলের ভিতরে ঢুকে যায়, আর আন্নুর সঙ্গে তার দেখা হয়। আর আন্নু রাহুলকে দেখে ভীষণই অবাক হয়, আর সে রাহুলের সঙ্গে কথা বলতে পারে না। কিন্তু রাহুল তার কাছে থাকা একটা ইলেকট্রিক বিলে আন্নুকে নিজের মনের কথা লিখে তাকে দিয়ে দেয়, আর তারপর সেখান থেকে চলে যায়। আর ইলেকট্রিক বিল পে করতে না পারার জন্য সেদিন তাদের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। আর রাহুল তার মাকেও বলতে পারে না যে সে কেন ইলেকট্রিক বিল পে করতে পারেনি। তারপরই রাহুল তাদেরই এক প্রতিবেশী দর্জির সঙ্গে গিয়ে কথা বলে, আর জানা যায় যে এই দর্জি সে গার্লস হস্টেলের মেয়েদের জামা কাপড় বানায়। আর এরপর রাহুল সেই দর্জিকে বলে যে তাকে গার্লস হস্টেলে গিয়ে তার ইলেকট্রিক বিল আর তার সঙ্গে তার জবাবও নিয়ে আসতে হবে। এরপর দর্জি সুযোগ বুঝে আন্নুর সঙ্গে কথা বলে, আর আন্নু সেই ইলেকট্রিক বিলে নিজের উত্তর লিখে পাঠিয়ে দেয়। আর রাহুল দেখে যে আন্নু রাহুলের সঙ্গে একটা চার্চে দেখা করতে চায়, আর সে দিন আর তারিখও লিখে পাঠিয়েছে। আর যেটা দেখে রাহুল ভীষণই খুশি হয়, আর সে অপেক্ষা করতে থাকে আন্নুর সঙ্গে দেখা করার। আর ফাইনালি সেই দিন আসে যেদিন আন্নুর সঙ্গে রাহুলের দেখা হওয়ার ছিল, আর রাহুল চার্চে যায়। কিন্তু আন্নু রাহুলকে বলে যে তাকে সে শুধুমাত্র থ্যাংক ইউ বলতেই ডেকে পাঠিয়েছে, তাছাড়া তার পক্ষে আর কিছু করাই সম্ভব নয়। আর রাহুল আন্নুকে বলে যে সে তাকে ভালোবাসে, আর আন্নু পুরো পৃথিবী এমনকি রাহুল নিজেও আর নিজেকে আন্নুকে ভালোবাসতে আটকাতে পারবে না, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরই জানা যায় যে আন্নু আর রাহুলের দেখা হওয়ার কথা আর্নি জেনে গিয়েছিল, আর আর্নি আন্নুকে এই হস্টেল থেকে উঠিয়ে অন্য একটা হস্টেলে পাঠিয়ে দেয়। আর এরপর রাহুল একজন লোক লাগিয়ে আন্নুর ব্যাপারে ইনফরমেশন সংগ্রহ করে, আর এরপর রাহুলও তার এক ফ্রেন্ডের সঙ্গে উটিতে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আসলে আর্নি আন্নুকে এই হোস্টেলে রাখতে আসেনি, বরং আন্নুর বিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। আর এই কথা জানতে পেরে আন্নু ভীষণই রেগে যায়, আর সে নিজের প্রাণ নেওয়ারও চেষ্টা করে। কিন্তু ঠিক সময়ে রাহুল আন্নুর সঙ্গে দেখা করতে চলে আসে, আর সে আন্নুকে বলে যে সে তাকে এখান থেকে বার করে নিয়ে যাবে। এরপর দেখা যায় যে সেদিনই আন্নুর জন্য একটা পার্টি রাখা হয়েছিল, আর সেখানে আন্নুকে যে বিয়ে করবে সেই ছেলেটাও উপস্থিত ছিল। আর দেখা যায় যে সেখানে রাহুলও তার ফ্রেন্ডের সঙ্গে আসে, আর এরপর রাহুল আন্নুকে সুযোগ বুঝে সে পার্টি থেকে বার করে নিয়ে যায়। আর তারা এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আর্নি পুলিশের সাহায্য নেয়, আর আন্নুকে সেখান থেকে আবার নিজের সঙ্গে নিয়ে যায়, আর রাহুলকে তার বাড়ি ফিরে আসতে হয়। কিন্তু শত চেষ্টা করেও রাহুল আন্নুর ব্যাপারে চিন্তা করা বন্ধ করতে পারে না। আর তারপর সে আর্নির সঙ্গে গিয়ে দেখা করে, আর আর্নিকে আন্নুর ব্যাপারে জিজ্ঞেস করে। আর আর্নি রাহুলকে জানায় যে আসলে আন্নুর একটা দুঃসম্পর্কের কাকু ছিল, আর আর্নি আন্নুকে তার হাতেই তুলে দিয়েছে, আর এখন তিনি আন্নুর গার্জিয়ান। আর এরপর রাহুল উটিতে আন্নু সেই কাকুর সঙ্গে দেখা করতে যায়, যে কিনা একজন বদ্ধ মাতাল, আর আন্নু তার কাছে খুব কষ্টে ছিল। আর রাহুলকে দেখে আন্নু ভীষণই খুশি হয়। এরপর রাহুল আর তার বন্ধু আন্নু সেই কাকাকে 20,000 টাকা দেয়, আর তার পরিবর্তে সে আন্নুর সব দায়িত্ব ছেড়ে দেয়, আর বলে যে আন্নুর ওপর এখন আর তার কোনো জোর নেই। এরপর আন্নু পুরোপুরিভাবে মুক্ত হয়ে যায়, আর রাহুল আন্নুকে নিজের সঙ্গে মুম্বাই নিয়ে আসে, আর আন্নু থাকারও একটা ব্যবস্থা করে। এরপর আন্নু বলে যে সে নিজের পায়ে দাঁড়াতে চায়,
রাহুল তাকে এই বিষয়ে সাহায্য করে আর আন্নু একটা টাইপিস্ট ক্লাসে অ্যাডমিশন নেয়। আর এরপর দেখা যায় যে আন্নু একজন টাইপিস্টের জবও পেয়ে যায়। এরপর দেখা যায় যে একজন বড় ব্র্যান্ডের হয়ে কাজ করা একজন লোকের নজরে আন্নু পড়ে। তিনি একজন ফ্রেশ মডেল খুঁজছিলেন তার ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের জন্য। আর সেই লোকটা আন্নুকে মুম্বাই একটা মডেলিং এর কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলে। আর যে এই কম্পিটিশনটা জিতবে সে 10,000 টাকা পাবে, তার সঙ্গে প্যারিসে একটা ফ্রি ট্যুর পাবে আর একটা ফ্ল্যাট পাবে, আর সেই সঙ্গে মডেলিং এর কন্ট্রাক্টও। আর এইসব কথা শুনে আন্নু ভীষণই অবাক হয় আর রাহুলের পারমিশন নিয়ে আন্নু এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। আর আন্নু এই কম্পিটিশনটা জিতে যায়, যেটা দেখে আন্নু আর রাহুল ভীষণই খুশি হয়। আর এরপরই রাতারাতি আন্নু একজন বড় মডেল হয়ে যায় আর সে তার নিজের নতুন ফ্ল্যাটেও শিফট করে। এরপর রাহুল আন্নুকে প্রপোজ করে আর বলে যে সে তাকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। আন্নু ভীষণই খুশি হয় আর সে রাহুলকে বলে যে সে বিয়ের জন্য প্রস্তুতি নিতে চায়, তার জন্য তার কিছুটা সময় লাগবে। এরপরই একদিন হঠাৎ রাহুলের মা আন্নুর সঙ্গে তার বাড়িতে দেখা করতে আসে আর তিনি ইতিমধ্যে রাহুল আর আন্নুর বিষয়ে সব কথাই জানতে পারেন। আর তিনি আন্নুকে অ্যাডভাইস করেন যে আন্নু তো এখন একজন বড় মডেল, তার কাছে টাকা আর মান সম্মান সবই রয়েছে, কিন্তু রাহুল এখনো নিজের কেরিয়ারে স্ট্রাগল করছে। সে একজন বড় সিঙ্গার হতে চায় আর যতদিন না সে একজন বড় সিঙ্গার হতে পারছে আর নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন রাহুল আর আন্নুর একে অপরকে বিয়ে করা উচিত নয়, কারণ বিয়ে সমানে সমানে হয় আর দুজন লোকের যদি স্টেটাস ম্যাচ না করে তাহলে তাদের রিলেশনশিপও বেশি দিন টিকবে না। আর রাহুলের মায়ের এই কথা আন্নু বুঝতে পারে, তাই সে ঠিক করে যে সে রাহুলকে এখন বিয়ে করবে না। এরপর একদিন রাহুল আন্নুর ফটোশুটে জায়গায় আসে আর সেখানে ডাইরেক্টর আন্নুকে একটা সুইমিং কস্টিউম পরতে দেয়, যেটা দেখে রাহুল ভীষণই রেগে যায় আর আপত্তি করে আর বলে যে আন্নু তার হবু স্ত্রী, তাই তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। কিন্তু ডাইরেক্টর এই কথা শুনে আশ্চর্য হয় আর তিনি বলেন যে আন্নু আগামী 2 বছর বিয়ে করবে না, এই বলে সে একটা কন্ট্রাক্টে সাইন করেছে। যে কথা শুনে রাহুল ভীষণই অবাক হয় আর এরপর রাহুল আন্নুর জন্য একটা চিঠি লেখে আর বলে যে এরপর সে নিজে প্রতিষ্ঠিত হয়ে আবার আন্নুর সঙ্গে দেখা করতে আসবে। এই বলে সে আন্নুর জীবন থেকে চলে যায়। এরপর দেখা যায় যে কয়েক বছর কেটে যায় আর রাহুল একজন বড় সিঙ্গার হয়ে গেছে আর সে এখন ভীষণই পপুলার। অন্যদিকে আন্নুরও মডেলিং কেরিয়ার ভালোই চলছিল। এরপর রাহুল ঠিক করে যে সে এবার আন্নুকে বিয়ের জন্য প্রপোজ করবে আর রাহুল আন্নুকে জানায় যে সে তার সঙ্গে দেখা করতে চায় আর আন্নু এই কথা শুনে ভীষণই খুশি হয়। এরপর রাহুল যখন আন্নুর সঙ্গে দেখা করতে আসে তখন আন্নুরই একজন মডেলিং ডাইরেক্টরের সঙ্গে রাহুলের দেখা হয় আর সে রাহুলকে বলে যে রাহুল আর যা কিছু তা আন্নুর জন্যই, কারণ আন্নু তার ফার্স্ট রেকর্ডটা একজন বড় মিউজিক ডাইরেক্টরকে শুনিয়েছিল। তারপরই সেই মিউজিক ডাইরেক্টর রাহুলের সঙ্গে কাজ করতে রাজি হয়। আর এই কথা জানতে পেরে রাহুল ভীষণই রেগে যায় আর সে আন্নুকেও এই নিয়ে জিজ্ঞাসাবাদ করে। আর আন্নু রাহুলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাহুল তার কোনো কথাই শোনে না আর সে আন্নুর সঙ্গে তার সব সম্পর্ক ভেঙে সেখান থেকে চলে যায়। আর রাহুলের এই ব্যবহারে আন্নু ভীষণই ভেঙে পড়ে আর সে সেই ডাইরেক্টরকে কল করে বলে যে সে তার সঙ্গে প্যারিসে যাওয়ার জন্য তৈরি। আসলে সেই ডাইরেক্টর ইচ্ছা করে রাহুলের আর আন্নুর সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে যাতে আন্নু তার সঙ্গে প্যারিসে যেতে রাজি হয়। যাই হোক, এরপর রাহুল তার সব রকম প্রোগ্রাম ক্যান্সেল করে দেয় আর সে ভাবে যে সে নিজের যোগ্যতায় কিছুই করতে পারেনি। কিন্তু রাহুলের মা রাহুলকে বোঝায় যে এই সব কিছু যা হয়েছে সব তার নিজের যোগ্যতাতেই হয়েছে, অন্য তো শুধুমাত্র একজন সূত্র। আর তিনি এও বলেন যে কয়েক বছর আগে আন্নু তার কথায় রাহুলকে বিয়ে করতে আপত্তি করেছিল। তিনি চেয়েছিলেন যে রাহুল আগে নিজের পায়ে দাঁড়াক, তারপর যেন তাদের বিয়ে হয়। আর এই কথা জানতে পেরে রাহুল ভীষণই অবাক হয় আর রাহুল বলে যে সে আন্নুর সঙ্গে দেখা করতে চায়। আর তারপর সে সেখান থেকে আন্নুর কাছে যায়, কিন্তু রাহুল জানতে পারে যে আন্নু প্যারিসে চলে যাচ্ছে। আর তারপর রাহুল কোনো রকমে এয়ারপোর্টে পৌঁছয় আর সেখানে গিয়ে জানতে পারে যে প্যারিসে যাওয়ার ফ্লাইট তো অনেক আগেই টেক অফ হয়ে গেছে। আর এই কথা জানতে পেরে রাহুল ভীষণই হতাশ হয় আর তারপর সে এয়ারপোর্টের বাইরে চলে আসে। কিন্তু এয়ারপোর্টের বাইরে সে আন্নুকে এক জায়গায় চুপ করে বসে থাকতে দেখে আর রাহুল বুঝতে পারে যে আন্নু তাকে ছেড়ে যায়নি। এরপর রাহুল আন্নুর কাছে যায় আর তার কাছে গিয়ে ক্ষমা চায় আর আন্নু রাহুলকে দেখে খুশি হয়। আর এরপর তারা দুজন একে অপরের সঙ্গে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় আর নিজেদের সম্পর্কটাকে নতুন করে শুরু করার কথা ভাবে। আর এখানে এই গল্পটা শেষ হয়ে যায়।